নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঝাল ঝাল আলুর দম, যা লুচি, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। এখানে বড় বড় সাইজ করে 3টে আলু এভাবে কেটে নিয়েছি। এরপর আলুটাকে একটু ভাপিয়ে নেব হালকা করে। আর এর মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু লবণ। আলুটাকে হালকা করে ভাপানো হয়ে গেছে, তুলে রেখেছি। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এই তেলের মধ্যে হালকা সেদ্ধ করে রাখা আলুটাকে একটু ভেজে নেব। আবারও এই আলুর মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এখানে নিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, দারুচিনির টুকরো আর গোটা জিরে। এখানে নিয়েছি আদা বাটা, ধনেপাতা কুচানো, 2টো কাঁচা লঙ্কার চেরা, টমেটো কুচানো। গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। হালকা একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো আদা বাটা, আদাটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দেবো টমেটো কুচানো। এটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা। তারপর এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা। সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। খুব ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম জল। জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে নেব। 8 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানো দিয়ে আবার হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়েছি এর মধ্যে আলুর দমের মশলা, দারুণ টেস্ট হয় মশলাটা দিয়ে। আবারও হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলেই রেডি ঝাল ঝাল আলুর দম। লুচি, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আজকের এই আলুর দমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।